দেখুন 2021 সালের নির্বাচনের পর থেকে নির্বাচনের পর জয়ী হয়েছেন কল্যাণ ঘোষ। তিনি হয়েছেন টিএমসির জেলা সভাপতি। তারপর থেকে ওনার যে ব্যবহার, ওনার যে লোকের সঙ্গে যে উনি ব্যবহার করছেন, যেভাবে উনি রাজনীতি করছেন, আপনি দেখেছেন কোনা মোড়ে উনি যেভাবে টিএমসি দুটা গোষ্ঠীর মধ্যে বাওয়াল করালেন, পঞ্চায়েত নির্বাচনে উনি যেভাবে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পুরো পঞ্চায়েত নির্বাচনকে ডিস্টার্ব করালেন, সেই সব দেখার পর উনি যেভাবে মুসলিম তুষ্টিকরণের নামে মুসলমানদেরকে ইউজ করছেন নিজের স্বার্থের জন্যে, সেখানকার মানুষ বাধ্য হয়ে সময় সময়তে ওনার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকট করে। যেহেতু উনি গুন্ডামি করেন, ওনার হাতে ক্রিমিনাল আছে, ওনার হাতে পুলিশ আছে বলে প্রকাশ্যে সামনে এসে লোক বলতে পারছে না। তার জন্য এখন আমরা দেখেছি ওখানকার মানুষ খুলেআম ব্যানার লাগিয়েছে ওনার বিরুদ্ধে। ভোট চলাকালীন একটা জেলা সভাপতি, একটা বিধায়কের নামে মানুষ বলছে যে তাকে করে মারবে। আপনি কল্পনা করতে পারছেন তার জনপ্রিয়তা, লোকপ্রিয়তা কত বেশি আছে? কে বলছে? দুধারু গায়, যে ভোটের উপরে ভরসা করে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলা জুড়ে রাজনীতি করছেন, সেই মুসলিম সমাজ বাহুল্য এলাকায় বাঁকড়াতে ওনার নামে এই পোস্টারটা পড়েছে। এবার আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবাংলার মানুষ কি ঠিক করেছে। এই যে যারা চোর ছোট্টা মানুষের হক অধিকার মেরেছে, লুট করেছে, যারা মানুষকে ভয় দেখায়, যারা গুন্ডা পুলিশের নামে নিজের পার্টির লোকগুলোরই কণ্ঠরোধ করে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হতে শুরু করেছে, মানুষ আওয়াজ তুলেছে। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন এদেরকে মানুষ উচিত সময়তে উচিত শিক্ষা দেবে। হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে আবার পড়ল পোস্টার। চোর অপবাদ নিয়ে এই পোস্টার বাঁকড়ার 1, 2, 3 এই 3 অঞ্চলে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গেল। ওখানকার সাধারণ মানুষ নাকি এই পোস্টার ফেলেছে বলে লেখা আছে পোস্টারের মধ্যে, এবং যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে যে কল্যাণ ঘোষ চোর, তাকে বাঁকড়াতে ঢুকতে দেওয়া হবে না, আর যদি সে আসেও তাকে উলঙ্গ করে মারা হবে। ঠিক এই লাইনগুলোই লেখা আছে ওই পোস্টারের মধ্যে, কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না কে এই পোস্টার ফেলেছে। এই নিয়ে যখন আমরা বিরোধী দলনেতা উমেশ রায়কে জিজ্ঞেস করি যে এই ধরনের ঘটনা ঘটছে কেন, তখন সে জানায় যে চোরেদের পার্টি তো চোর তো হবেই, এবং সাধারণ মানুষ এটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। যেদিন বোঝাবার ঠিক সেই দিন সেই সময় তারা বুঝিয়ে দেবে যে কোন দলকে তারা চাইছে এবং কোন দলকে তারা মাথায় করে রাখবে। দেখুন 2021 সালের নির্বাচনের পর থেকে নির্বাচনের পর জয়ী হয়েছেন কল্যাণ ঘোষ। তিনি হয়েছেন টিএমসির জেলা সভাপতি। তারপর থেকে ওনার যে ব্যবহার, ওনার যে লোকের সঙ্গে যে উনি ব্যবহার করছেন, যেভাবে উনি রাজনীতি করছেন, আপনি দেখেছেন কোনা মোড়ে উনি যেভাবে টিএমসি দুটা গোষ্ঠীর মধ্যে বাওয়াল করালেন, পঞ্চায়েত নির্বাচনে উনি যেভাবে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পুরো পঞ্চায়েত নির্বাচনকে ডিস্টার্ব করালেন, সেই সব দেখার পর উনি যেভাবে মুসলিম তুষ্টিকরণের নামে মুসলমানদেরকে ইউজ করছেন নিজের স্বার্থের জন্যে, সেখানকার মানুষ বাধ্য হয়ে সময় সময়তে ওনার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকট করে। যেহেতু উনি গুন্ডামি করেন, ওনার হাতে ক্রিমিনাল আছে, ওনার হাতে পুলিশ আছে বলে প্রকাশ্যে সামনে এসে লোক বলতে পারছে না। তার জন্য এখন আমরা দেখেছি ওখানকার মানুষ খুলেআম ব্যানার লাগিয়েছে ওনার বিরুদ্ধে। ভোট চলাকালীন একটা জেলা সভাপতি, একটা বিধায়কের নামে মানুষ বলছে যে তাকে করে মারবে। আপনি কল্পনা করতে পারছেন তার জনপ্রিয়তা, লোকপ্রিয়তা কত বেশি আছে? কে বলছে? দুধারু গায়,
যে ভোটের উপরে ভরসা করে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলা জুড়ে রাজনীতি করছেন, সেই মুসলিম সমাজ বাহুল্য এলাকায় বাঁকড়াতে ওনার নামে এই পোস্টারটা পড়েছে। এবার আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবাংলার মানুষ কি ঠিক করেছে। এই যে যারা চোর ছোটা মানুষের হক অধিকার মেরেছে, লুট করেছে, যারা মানুষকে ভয় দেখায়, যারা গুন্ডা পুলিশের নামে নিজের পার্টির লোকগুলোরই কণ্ঠরোধ করে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হতে শুরু করেছে, মানুষ আওয়াজ তুলেছে। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন এদেরকে মানুষ উচিত সময়তে উচিত শিক্ষা দেবে। হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে আবার পড়ল পোস্টার। চোর অপবাদ নিয়ে এই পোস্টার বাঁকড়ার 1, 2, 3 এই 3 অঞ্চলে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গেল। ওখানকার সাধারণ মানুষ নাকি এই পোস্টার ফেলেছে বলে লেখা আছে পোস্টারের মধ্যে, এবং যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে যে কল্যাণ ঘোষ চোর, তাকে বাঁকড়াতে ঢুকতে দেওয়া হবে না, আর যদি সে আসেও তাকে উলঙ্গ করে মারা হবে। ঠিক এই লাইনগুলোই লেখা আছে ওই পোস্টারের মধ্যে, কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না কে এই পোস্টার ফেলেছে। এই নিয়ে যখন আমরা বিরোধী দলনেতা উমেশ রায়কে জিজ্ঞেস করি যে এই ধরনের ঘটনা ঘটছে কেন, তখন সে জানায় যে চোরেদের পার্টি তো চোর তো হবেই, এবং সাধারণ মানুষ এটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। যেদিন বোঝাবার ঠিক সেই দিন সেই সময় তারা বুঝিয়ে দেবে যে কোন দলকে তারা চাইছে এবং কোন দলকে তারা মাথায় করে রাখবে।